হ্যালো। আজকে যখন আপনাদের সাথে কথা বলছি, আজকে 18ই আগস্ট 2026 সাল, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি। যখন কথা বলছি এখন দুপুর 2:30। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে শাক্য বংশের বংশ পরিচিতি এবং শাক্য সিংহ, শাক্যবীর, গৌতম বুদ্ধ তথাগতের বংশ পরিচিতি। শাক্য বংশ এবং গৌতম বুদ্ধের বংশ পরিচিতি নিয়ে আমার যথেষ্ট গবেষণা আছে। আমার একটা বই, এই বইটি লুম্বিনী থেকে কুশিনারা, যে বইটি ভারত এবং বাংলাদেশে বিভিন্ন পত্রিকায় রিভিউ প্রকাশ হয়েছে। এই বইটি লিখতে আমার 6 বছর লেগেছিল। সমসাময়িক সময়ে আমি আরেকটি বই লিখেছিলাম, বিরুক। এই বিরুক বইটি অনেক বড় বই। আমার মনে হয়েছিল যে এই বইটি, এত বড় বই মানুষ পড়বে না, বা এ ধরনের ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত বই মানুষ পড়বে না। তাই আমি প্রথমে এই বইটি প্রকাশ করি, লুম্বিনী থেকে কুশিনারা। এই বইটি আমার 6 বছর পরে প্রকাশিত হয়। 6 বছর ধরে আমি এই বইটি লিখেছি, যার জন্য আমি ভারতের বিহার থেকে রাজগীর হয়ে কুশিনারা, বেনারস হয়ে নেপালের কপিলাবস্তু, কাঠমান্ডু, মুস্তাং আমি ভিজিট করি। আমি চীনে যাই, ভারতের বিভিন্ন অংশে, ইভেন কি কাশ্মীর, এই অংশগুলো আমি ভিজিট করি। যেখানে যেখানে বৌদ্ধ সভ্যতার নিদর্শন আছে আমি ভিজিট করি। এবং এই বইটির প্রায় 6 বছর পরে বইটি প্রকাশিত হয়। 6 বছর ধরে আমি তথ্য সংগ্রহ করে লিখি। পরবর্তীতে যে বইটি আমি লিখি আরও 2 বছর পরে, সেটা হচ্ছে বিরুক্ষ বইটি কলকাতার বিখ্যাত প্রকাশক দাশগুপ্তায়ন কোম্পানি বইটি প্রকাশ করেন দীর্ঘ রিভিউর পরে। লুম্বিনী থেকে কুশিনারা শুধু বুদ্ধের জন্ম বা জন্মের আগের থেকে, শাক্য বংশের বংশ পরিচয় থেকে গৌতম বুদ্ধের পরিনির্বাণ পর্যন্ত। আর বিরুক্ষ বইটি আরও আগে গিয়ে 10,000 বছর সাধারণ পূর্বার্ধ, 10,000 বছরের থেকে সাধারণ পূর্বার্ধ 500 বছর পর্যন্ত ইতিহাস, এবং শাক্য বংশের ধ্বংস পর্যন্ত এই ইতিহাস নিয়ে। আসুন আজকে আমরা শাক্য বংশের ইতিহাস জানব, গৌতম বুদ্ধের বংশ পরিচয় জানব, গৌতম বুদ্ধ তথাগতের মায়ের নাম আমরা কিভাবে, কোন কোন গ্রন্থে পাই, কি পাই, তা নিয়ে আমরা আলাপ করব। প্রথম হচ্ছে গৌতম বুদ্ধের শাক্য বংশের উৎপত্তি। শাক্য বংশের উৎপত্তির প্রথম ইতিহাস আমরা পাই অযোধ্যা গিয়ে। শাক্য বংশের একজন রাজা ছিলেন, রাজা অঞ্জন। রাজা অঞ্জনের প্রথম স্ত্রীর 5 কন্যা এবং 4 পুত্র ছিল। প্রথম স্ত্রীর মৃত্যুর পরে রাজা দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন। এই দ্বিতীয় স্ত্রী পরচনায় রাজা তার প্রথম স্ত্রীর যে পুত্র কন্যাদেরকে অযোধ্যা রাজ্য থেকে বিতাড়িত করেন, নির্বাসনে পাঠান। এই 5 পুত্র এবং 5 কন্যা এবং 4 পুত্র নির্বাসিত জীবনে যাওয়ার সময় তাদের সাথে আরও
ব্যক্তিবর্গ নিয়ে তারা হিমালয়ের পাদদেশে কপিল মুনির আশ্রমে গিয়ে আশ্রয় নেয়। এই যে 4 পুত্র এবং 5 কন্যা, সেই 4 পুত্রের নাম হচ্ছে, 4 রাজকুমারের নাম হচ্ছে ওয়াক্কামুক, কারকর্ণ, হস্তিনাজক ও নিপুর। আর 5 কন্যার নাম ছিল প্রিয়া, সুপ্রিয়া, আনন্দা, বিজাতা সেনা এবং নিপুরা। এই 4 পুত্র এবং 5 কন্যা গৃহত্যাগ করে নির্বাসনে গিয়ে তারা হিমালয়ের পাদদেশে কপিল মুনির আশ্রমের পাশে তারা আশ্রয় নেয় এবং তারা তাদের সেই রাজ্য দখল করে তারা সেখানে তাদের রাজ্য প্রতিষ্ঠা করেন। এটি শুনে রাজা অঞ্জন বলেছিলেন যে আমার পুত্রকন্যারা কি রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে? এই সাক্ষ্য থেকে সাক্ষ্য নামের উৎপত্তি। এই 4 পুত্র তাদের 5 বোনের মধ্যে এক বোনকে মাতৃস্থানীয় রেখে 4 বোনকে বিয়ে করে, কারণ তারা মনে করে যে তারা যদি থাডু বংশীয় বা পার্বত্য বংশীয় স্থানীয়দের বিয়ে করে তাহলে সাক্ষ্য বংশের যে ধারা, সে ধারা থাকবে না। তাই তারা নিজেরা ভাই বোনের মধ্যে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। সেই থেকে সাক্ষ্য বংশের গোড়াপত্তন, এবং নিয়ম ছিল সাক্ষ্যরা সাক্ষ্য বংশের ছাড়া আর কাউকে বিবাহ করত না। এরপরে পর্যায়ক্রমে এই যে ওয়াক্কুমুক তাদের প্রধান, এই ওয়াক্কুমুক থেকে এই যে রাজবংশের শুরু হয়, প্রথম পুরুষ রাজবংশের শুরু হয়। এই থেকেই তারা তাদের রাজবংশ তারা প্রবর্তন করেন, এবং প্রবর্তনের পরে যখন ওয়াক্কুমুকের পরে কারকর্ণ রাজা হয়, কারকর্ণের পরে হস্তিনাজক রাজা হয়, এভাবে রাজা হতে হতে পরবর্তীতে সর্বশেষে রাজা হন রাজকন্যা নিপুরা। এই রাজকন্যা নিপুরা থেকে তাদের বংশধারায় আসে চণ্ডীমা, চণ্ডমুখ, তারপরে শিব সঞ্জয় থেকে বেসনতারা থেকে জালি, তারপরে শিববাহন থেকে সিংহস্বরা। এইভাবে সিংহস্বরা থেকে 82,000 বংশধরের উৎপত্তি হয়। সেই বংশধারার মধ্যে জয়সেন ছিল সর্বশ্রেষ্ঠ। এই জয়সেনের পুত্র হচ্ছে সিংহহনু। এই সিংহহনু সাথে সেই জায়গার দেবদহ কলীয় সাক্ষ্যরাজ, দেবদহ সাক্ষ্যের কন্যা কাত্যায়নীর সাথে বিবাহ হয়। অর্থাৎ সিংহস্বরা যে বংশধর, যে এরপরে যে জয়সেন, এই জয়সেনের সময়ে 2টি ধারা হয়ে যায়। একটি দেবদহ ধারা। এই দেবদহ ধারা তারা নিজেদের নাম দেয় কলীয় সাক্ষ্য। সবাই কিন্তু সাক্ষ্য বংশের বংশধর। সে কলীয় সাক্ষ্যরাজ এই জয়সেনের পুত্র সিংহহনু দেবদহ কলীয় সাক্ষ্যরাজের দেবদহ সাক্ষ্যের রাজকন্যা
কাত্যায়নীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবার দেবদহ কলীয় শাক্যের পুত্র অঞ্জনের সাথে সাক্ষ্যরাজ জয়সেনের কন্যা যশোধরার বিয়ে হয়। কলীয় সাক্ষ্যরাজ জয়সেনের মৃত্যুর পরে তার পুত্র সিংহহনু কপিলাবস্তুর রাজা হন। কালক্রমে সিংহনুর পরে শুদ্ধোধন, দৌথোধন, সিংহহনুর আবার 5 পুত্র ছিল। তারা ছিল শুদ্ধোধন, ধৌতধন, শুক্লধন, অমিতধন, সাক্ষ্যধন এবং 2 কন্যা ছিল, অমিতা ও প্রমিতা। এই দেবদহ কলীয় সাক্ষ্যরাজের দেবদহ সাক্ষ্যর মৃত্যু হলে পুত্র অঞ্জন দেবদহ কলীয় সাক্ষ্যরাজ হন। অঞ্জনের আবার দারুপানি এবং সুপ্রবুদ্ধ নামে 2 পুত্র, মহামায়া ও মহাপ্রজাপতি নামে 2 কন্যা ছিল। কপিলাবস্তু সাক্ষ্যরাজ সিংহনু এই সিদ্ধার্থের শুদ্ধোধনের বিবাহের জন্য এই অঞ্জনের ঘরে পাঠান এবং অঞ্জনের এই যে মহামায়া আসলে নয়, ইহা রূপম এবং রুম্বন, এটা আমরা পরে জানব। আমরা আপাতত আপনাদের বোঝার স্বার্থে মহামায়া বা মহাপ্রজাপতি বলছি, আসলে প্রকৃত নামটা আমরা পরে আলোচনায় আসছি। সিংহনুর নির্দেশে তার মন্ত্রী বিয়ের প্রস্তাব নিয়ে কলীয় সাক্ষ্যরাজ অঞ্জনের কাছে যায় এবং রাজা শুদ্ধোধনের সাথে মহামায়ার বিবাহ হয়। পরবর্তীতে মহামায়া তখন কিন্তু রাজা অঞ্জন চেয়েছিল তার 2 কন্যাকেই বিয়ে দিতে, কিন্তু সাক্ষ্যদের একটি নিয়ম ছিল যে একজনকে বিয়ে করতে হবে, একটি স্ত্রী থাকতে পারবে। পরবর্তীতে যখন শুদ্ধোধনের বিয়ে হচ্ছে না, শুদ্ধোধনের যখন সন্তান হচ্ছে না, সেই সময়ে পার্বত্য এবং থারুরা বিদ্রোহ ঘোষণা করলে সকল সাক্ষ্যরা মিলে রাজপুত্র শুদ্ধোধনকে দায়িত্ব দেয় এদের দমন করার জন্য। শুদ্ধোধন যখন সেই পার্বত্য এবং থারুজারীদের দমন করে, সাক্ষ্য রাজ্যকে আরো সুপ্রতিষ্ঠিত করে, তখন তার পিতা সিংহহনুর অনুরোধে সাক্ষ্যরা পুরস্কার স্বরূপ অনুমতি দেয় যে শুদ্ধোধন দ্বিতীয় বিবাহ করতে পারবে। তখন শুদ্ধোধন মহামায়ার ছোট বোন মহাপ্রজাপতিকে বিয়ে করেন। এই হচ্ছে যে সাক্ষ্য বংশের বংশ পরিচিতি, অর্থাৎ রাজা শুদ্ধোধনের 2 স্ত্রী। এরপরে রাজা শুদ্ধোধনের মহামায়ার গর্ভে সিদ্ধার্থ কুমার আসেন। এরপরে সিদ্ধার্থ কুমারের জন্ম হয় এবং মহামায়ার গর্ভে এই সিদ্ধার্থ কুমারের জন্মের পরে মহামায়া মারা যান। মহামায়া মারা যাবার পরে সিদ্ধার্থকে লালন পালন করে মহাপ্রজাপতি গৌতমী। এরপরে মহাপ্রজাপতি গৌতমীর আবার একটি পুত্র এবং একটি কন্যা সন্তান হয়, নন্দা। কন্যা সন্তানের নাম নন্দা। পরবর্তীতে আমরা একটু দেখি। এরপরে মহাপ্রজাপতির গর্ভে জন্ম হয় পুত্র নন্দ ও কন্যা নন্দা। পরবর্তীতে আবার অঞ্জনের
আবার শুদ্ধোধনের ভাতারা, বাকি ভাতারা ভাইরা বিয়ে করেন অঞ্জনের বোনদেরকে, অঞ্জনের কন্যাদেরকে। সেইভাবে পরবর্তীতে যেটা হয়, সেই জায়গার মধ্যে যে সিদ্ধার্থের যে বিবাহ হয়, এরপরে দেখা যায় যে রাজা শুদ্ধোধনের বোন প্রমিতার সঙ্গে বিয়ে হয় কলীয় সাক্ষ্যরাজ অঞ্জনের আর যশোধরার ছেলে সুপ্পবুদ্ধ দণ্ডপাণির সাথে। তাদের আবার এক কন্যা এবং এক পুত্র হয়। পুত্রের নাম দেবদত্ত, কন্যার নাম ভদ্রকাত্যায়নী যশোধরা গোপা। এই ভদ্রকাত্যায়নী যশোধরা গোপার সাথে শুদ্ধোধনের পুত্র সিদ্ধার্থ কুমার বা সুকৃতি কুমারের বিবাহ হয়। এই সিদ্ধার্থ বা সুকৃতি কুমার পরবর্তীতে তথাগত গৌতম বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ নামে পরিচিত হন। এখানে যে বিষয়টি এসছে সেটা হচ্ছে সিদ্ধার্থ, শুদ্ধোধনের পুত্রের নাম কি সিদ্ধার্থ না সুকৃতি কুমার? সেই সময়ে সাক্ষ্যরা সাংখ্য দর্শন চর্চা করতো, তারা এখানে সংস্কৃতি ছিল না। সেই কারণে কিছু পণ্ডিত বলতে চায় যে তখনকার ভাষায়, যে কথ্য ভাষা পালি ভাষায় দয় দয় উচ্চারণ ছিল না, তাই সিদ্ধার্থ উচ্চারণটা সঠিক নয়। কারণ তখন দেখা যায় বুদ্ধ নামে, দয়ধ নামে নাই, বুদ্ধস্যা শব্দটা আছে। এবং কপিলা বস্তু না কপিলা বত্থু। একই ভাবে রাজা প্রসেনজিৎ নয় প্রসেনদি, রাজ্য বৈশালী নয় বেশালী। এই ধারাবাহিকতায় সিদ্ধার্থ নামটি নিয়ে একাডেমিক বিতর্ক তৈরি হয়। এই সময়ে পিপরাউ স্তূপ থেকে শিলালিপিতে সুকৃতি বিয়ের গল্প, আভা বিবাহ, একটি খোদাই করা একটি অফিট পাওয়া যায়। সেটা নিউ ইয়র্কের রুবিন মিউজিয়াম অফ আর্টে সংরক্ষিত আছে। সেখানে দেখা যাচ্ছে যে সুকৃতি জল ঢালছে এবং যশোধরা জল গ্রহণ করছে। বলছে সুকৃতি আর কাচ্চায়না হাতে একে অপরের সাথে জল ঢালা এবং গ্রহণের মাধ্যমে রীতি অনুসারে বিয়ে সম্পন্ন হচ্ছে। এই যে বিয়ে অনুষ্ঠান, সেখানে লেখা আছে ধর্মাচার্য দ্বৈত পদ্মের উপর উপবিষ্ট পোশাক পরিহিত সুখী তারা উভয়ে, তাদের সাবরণ বামে কাঁধে এবং ডান কাঁধ, তাদের ডান কাঁধ এবং হাত উন্মুক্ত। তাদের যে পোশাক বাম কাঁধে, আবার ডান কাঁধ এবং হাত উন্মুক্ত। সুকৃতি রীতি অনুযায়ী বিবাহ করছে। এই শিলালিপিতে সিদ্ধার্থ শব্দটা নাই, সুকৃতির বিবাহ উল্লেখ আছে। সুতরাং এটিতে ধারণা করা হয় যে শুদ্ধোধনের পুত্র নাম সিদ্ধার্থ কুমার ছিল না, সুকৃতি কুমার ছিল। এছাড়াও কপিলবস্তু সাক্ষ্যদের দ্বারা একটা স্তূপের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন ব্রিটিশ পুরাতত্ত্ব দলের প্রধান ডব্লিউ.সি. পেপি 1898 সালে। সেখানে তিনি একটি কলস, ধাতুর একটি কলস আবিষ্কার করেন। সেখানে প্রাকৃতি ভাষায় বা ব্রহ্মলিপিতে বা ধর্মলিপিতে লেখা আছে সাক্ষ্য ভাই বোনদের দ্বারা
এখানে সুকৃতির অস্থিধাতু নিধান রাখা হচ্ছে। আমরা সাধারণত জানি আমাদের যা নাম থাকুক না কেন, একটা আমাদের যে আত্মীয় স্বজন আমাদের নিকনেম, আমাদের মূল নাম ধরে আমাদেরকে ডাকে। সেই কারণে সাক্ষররা যেহেতু সুকৃতি কুমারের, তারা বুদ্ধস্যা গৌতম, বুদ্ধ শ্রবণ গৌতম কিচ্ছু লেখে নাই। অর্থাৎ সাক্ষ্য সিংহ সাক্ষ্যবীর গৌতম বুদ্ধ তথাগতের মহাপরিনির্বাণের পরে, তার দেহ দাহর করার পরে তার যে অস্থিধাতু, সে অস্থিধাতু তারা সংরক্ষণ করেছে এবং সেখানে লিখছে যে আমাদের পুত্র সুকৃতি দেহধাতু সংরক্ষণ করা হচ্ছে। সেই দৃষ্টিভঙ্গি থেকেও এটা বলা যায় যে সিদ্ধার্থের নাম সুকৃতি কুমার। তাছাড়াও সুকৃতিকে গৌতমা বুদ্ধস্য এইভাবেই বিভিন্ন জায়গায় উল্লেখ পাওয়া যায়। এটির পক্ষে যুক্তি হচ্ছে প্রাকৃতি ভাষায় বা পালি ভাষায় বা ব্রহ্মলিপিতে ও স জ লা র রফলা রেফ এগুলো নাই। সুতরাং গৌতম লেখা হয় না, লেখা আছে গৌতম। বুদ্ধ লেখা বুদ্ধস্যা। সিদ্ধার্থ লেখা নাই, আছে সর্বাত্ম সিদ্ধা। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এটি সুস্পষ্ট হয় যে সিদ্ধার্থ কুমারের নাম সুকৃতি কুমার ছিল। এর আগে আমি যেটা বলেছিলাম যে সুকৃতি কুমার বা সিদ্ধার্থের মাতা মহামায়ার নাম কি ছিল এবং মহাপ্রজাপতির নাম কি ছিল, সেটা এখন আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে দেবদাহ কলিয়রাজ অঞ্জন সাক্ষ্যের 2 জন কন্যা, আমরা যে যারা শুদ্ধধনের সাথে বিয়ে হয়, তাদের মহামায়া নামটা পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে রুম্মন, এবং ছোট বোনের নাম হচ্ছে রূপন। পরবর্তীতে রুম্মনেই মহামায়া হিসাবে বৌদ্ধ সাহিত্যের মধ্যে এসছে। রুম্মন নামটার কোথাও পাওয়া যায় না, আর রূপন হয়ে গেল মহাপ্রজাপতি নামে আখ্যায়িত হচ্ছে। মহাপ্রজাপতি না, মহাপ্রজাপতি। রুম্মন ছিল সিদ্ধার্থ বা সুকৃতি কুমারের মা। যেভাবে সুকৃতিকে পরে ব্রাহ্মণ্যবাদের ট্রান্সলেশনের কারণে, সংস্কৃতায়নের কারণে সিদ্ধার্থ বানানো হয়েছে, সেভাবে রুম্মিনীও হয়ে গেছে মহামায়া। আর রূপন তার বিমাতা বা মাসি বা তার মা, যাকে সিদ্ধার্থকে লালন পালন করে, সে মহাপ্রজাপতি নাম রূপন হয়ে গেল মহাপ্রজাপতি। এখন সিদ্ধার্থ বা সুকৃতি কুমারের মাকে রুম্মন থেকে মহামায়া রূপে আখ্যায়িত, এটি হচ্ছে আসলে একটা শ্রদ্ধা বসে। বৌদ্ধ সাহিত্যে বা বৌদ্ধ ইতিহাসে এবং বৌদ্ধ পালি সাহিত্যে মহা শব্দটা বারবার পাওয়া যায়। মহান পরিনিষ্কামন, মহাপরিনির্মাণ, মহামায়া, মহাবিহার, এই ধরনের মহা শব্দটা বারবার পাওয়া যায়। তার মানে তখনকার প্রাকৃতিক ভাষায় ব্রহ্ম বা ধর্মলিপিতে মহা সম্মান অর্থে ব্যবহৃত হয় মহান, আর মায়া শব্দটা হচ্ছে মাতা। প্রাকৃতিক ভাষাতে মাতাকে মায়া বলা হয়। আমি যখন নেপালে গেছি তখন আমি দেখেছি যে নেপালের তরাই অঞ্চলে, পূর্ব উত্তর প্রদেশে বা এই নেপালের সীমান্তের দিকে মাতাকে মাইয়া, মায়া বলেও ডাকা হয়। সুতরাং এই যে মুইয়া বা মায়ার সাথে মহা যুক্ত হয়ে মহামাই বা মহামইয়া বা মহামায়া রূপান্তরিত হয়, রুম্মন নামটা হারিয়ে যায়। এখানে মহামায়া হচ্ছে মহান মাতা, গ্রেট মাদার। সুতরাং রাজকুমার সুকৃতি বা সিদ্ধার্থ কুমারের মায়ের নাম রুম্মন থেকে হয়ে যায় মহামায়া, সম্মানসূচক। কিন্তু প্রকৃত নামটা রুম্মনটা আমরা আর দেখতে পাই না। সে অনুরূপভাবে রূপনের যে, অর্থাৎ সিদ্ধার্থের দ্বিতীয় স্ত্রী
সিদ্ধার্থ সুকৃতি শুদ্ধোধনের দ্বিতীয় স্ত্রী বা সিদ্ধার্থর পালিত মা, যাকে সিদ্ধার্থ বা মাসি, তার রূপণ হতে হয়ে যায় মহা প্রজাপতি। কেননা রূপণই সুকৃতি বা সিদ্ধার্থ কুমারকে লালন পালন করে, সেই কারণে মানুষের শ্রদ্ধাবশে তাকে মহাপ্রজাপতি নামে আখ্যায়িত করতে চায়। প্রজাপতি প্রজাপতি এই নামটা, এই উচ্চারণটা কিন্তু অনেক অর্থে আমরা সংস্কৃতিতে বিভিন্ন জায়গায় দেখি। এটা অনেক সময় ভগবানের সাথে লিঙ্ক করা হয়, বা জন্মদাতার সাথে লিঙ্ক করা হয়, বা কর্তৃত্বের সাথে লিঙ্ক করা হয়, বিভিন্ন শব্দে এটা এটা আমরা দেখি। সেই দিকে রূপণ খুব, যেহেতু সুকৃতি বা সিদ্ধার্থ কুমারকে লালন পালন করেছে, তাই তাকে অতি সম্মানের দেখানোর জন্য তাকে দেবী মহা প্রজাপতি নামেও আখ্যায়িত করা হয়েছে। এবং দেবী বলার কারণ হচ্ছে দেই, আসলে দেই মহা প্রজাপতি। দেই দেই শব্দটা হচ্ছে দেবী, দেবীর অপভ্রংশ হচ্ছে দেই। আমরা যখন নেপালে যাই, সেখানে লুম্বিনীর উপকণ্ঠে আমরা একটি জেলা পাই, সে জেলার নাম হচ্ছে রূপন দেই। রূপন দেই, এই রূপন দেই শব্দটাও হচ্ছে যে মহাপ্রজাপতির নামেই রূপন। রূপন দেই মানে দেবী, রূপন দেবীর জেলা, রূপন দেবীর অঞ্চল। সুতরাং এটি সুস্পষ্টভাবে একাডেমিকভাবে প্রমাণিত। সিদ্ধার্থের নাম সুকৃতি কুমার, ওনার মাতার নাম রুম্মন, এবং ওনাকে যিনি লালন পালন করেছেন এবং মাসি, তার নাম হচ্ছে রূপন। এছাড়াও ঐতিহাসিক গবেষক অধ্যাপক ধর্মানন্দ দামোদর কোশম্বী 1907 থেকে 1966 সালে এই গৌতম বুদ্ধের জীবনী নিয়ে লিখেছেন। তিনিও সেখানে যে সিদ্ধার্থ নামের বিষয়ে উনিও সেখানে মতামত দিয়েছেন, এবং তিনিও বলছেন যে এটি সংস্কৃতি ভাষার কারণে হয়েছে, এবং গৌতম বুদ্ধের প্রকৃত নাম হচ্ছে সুকৃতি। এবং তার প্রমাণ হচ্ছে অকাট্য পুরাতাত্ত্বিক প্রমাণও পাওয়া যায়। সেটা হচ্ছে আমি আগে যেটা বলেছি, যে কুশীনগরে তার দাহক্রিয়া সম্পন্ন হয়েছিল। কুশীনগরে হতে গৌতম বুদ্ধের অস্থিধাতু 8 ভাগে ভাগ করা হয়। সেখান থেকে সাক্ষ্যরা সংগ্রহ করেন, যেটা আমি আগেও বলেছি। তারা কপিলাবস্তুতে পিপু হাওয়া স্তূপে তারা তা সংরক্ষণ করেন। পরে ব্রিটিশ পুরাতত্ত্ববিদ, ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ জনক স্যার আলেকজান্ডার উইলিয়াম কানিংসন 1814 থেকে 1893 মধ্যে এই পিপ্র হাওয়া স্তূপ আবিষ্কার করে, খনন করে। সেখানে ওই আগে যেটা বলি সেই কলসটি পায়, এবং সে কলসের মধ্যে অভিলেখনে লিখিত আছে সুকৃতি ভতিনং স ভগিনিকন প বুদ্ধ দলং ইয়াং সলিন নিধানে বুদ্ধস্য ভগবতে সকিয়ান। এর অনুবাদ হল, সুকৃতির ভাই বোন ও পুত্রাদি সাক্ষ্যরা ভগবান বুদ্ধের এই শারীরিক ধাতু নিধান স্তূপ বানিয়েছেন। সুকৃতির সিদ্ধার্থ এখানে লেখা নাই। সুতরাং এই যে অভিলেখটা আমরা পাই, এ থেকেও সুস্পষ্টভাবে আমরা বলতে পারি যে সিদ্ধার্থ নাম নয়, গৌতম বুদ্ধ তথাগতের পারিবারিক নাম সুকৃতি কুমার ছিল। এবার বুদ্ধের মাতা মহামায়া পরবর্তীতে ব্রাহ্মণ্যবাদের কবলে পড়ে বহুভাবে ওনার নাম পরিবর্তিত হয়ে উনি বহু নামে ব্রাহ্মণরা ওনাকে পূজা করতে থাকে, এবং উনি হিন্দু ধর্মে একজন দেবীতে রূপান্তরিত হন।
যেহেতু সনাতন ধর্মে বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার বলা হয়, সেই ভগবান বিষ্ণুর নবম অবতার অনুসারে তার মাতা মহামায়া পূজিত হওয়া শুরু করে। তখন তারা বলতে থাকে যে ভগবান, তারা গৌতম বুদ্ধকে ভগবান বৌদ্ধরা কিন্তু ভগবান বলে না, কিন্তু হিন্দুরা তাকে ভগবান বিষ্ণুর 10 অবতারে অন্যতম বলে তারা তাকে পূজা করতে থাকে। এবং তারা এই গৌতম বুদ্ধের মাকে মহামায়াকে একজন পুণ্যবতী দেবী হিসাবে তারা পূজা করতে শুরু করে। লোকধর্ম মিশ্র সংস্কৃতিতে এই পূজা ভারত এবং নেপালের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ছড়িয়ে যায়। বিশেষ করে বুদ্ধের জন্মস্থান লুম্বিনী এবং কপিলাবস্তুর আশেপাশে হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতিতে একটি সমানভাবে মহামায়া পূজিত হতে থাকে এবং সেইখানে মধ্যে মহামায়ার মন্দির নির্মিত হয়। সেই মন্দিরটি হিন্দু এবং বৌদ্ধ উভয়েই তাই সেই মন্দিরটি তীর্থস্থান হিসাবে মনে করে এবং মনে করতে থাকে মহামায়া হচ্ছে গর্ভধারণী এবং উর্বরতার প্রতীক। তারা মহামায়াকে নারীদের গর্ভধারণী এবং উর্বরতার প্রতীক হিসাবে সম্মান করতে থাকে এবং মহামায়া পরবর্তীতে গ্রাম দেবী হিসাবে গ্রাম দেবী হিসাবে পূজিত হওয়া শুরু করে। এরপরে সনাতন ধর্মীয়রা মহামায়াকে গজলক্ষ্মী হিসাবে পূজা করতে থাকে এবং যেহেতু মহামায়া শাল গাছের নিচে দাঁড়িয়ে সিদ্ধার্থ বা সুকৃতি কুমারকে জন্ম দেয়, এই ভঙ্গিটি যে দাঁড়িয়ে সন্তান জন্মদানের ভঙ্গিটি সনাতন সংস্কৃতিতে বা ব্রাহ্মণরা যক্ষী বা দেবী লক্ষ্মীর গজলক্ষ্মী রূপে গ্রামের মধ্যে বা ব্রাহ্মণ বা সনাতন ধর্মের মধ্যে পূজা হওয়া শুরু হয়। হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে মাতা মহামায়া কে বিভিন্নভাবে শ্রদ্ধা শুরু হতে থাকে এবং কোনো জায়গায় মহামায়া দেবী রূপে রেণুকা, ইয়েল্লামা, মাতিঙ্গি, একভিরার নামেও পূজিত হওয়া শুরু হয় এবং এক জায়গার মধ্যে রানী আক্কা এইভাবেও পূজিত হয়ে থাকে। দক্ষিণ ভারতে অনেক ভাষাগত সাংস্কৃতিক ঐতিহ্যে আক্কা মানে নারী, সম্মানিত নারী হিসেবে বোঝানো হয় এবং রানী আক্কা হলো রাজমাতা। এভাবে রানী আক্কা নামেও মহামায়া পূজিত হতে শুরু করে এবং এই যে সেই সময়ে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই ইতিহাসে রানী আক্কা মহামায়া অথবা রেণুকা মহামায়া মাতৃমূর্তি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা হয় এবং স্থানীয় লোকদেবী হিসাবে সনাতন ধর্মে বা ব্রাহ্মণ্যবাদে বিভিন্ন জায়গায় এই মাতৃমূর্তি আমরা দেখতে পাই। এর সাথে মধ্যযুগীয় ধর্মীয় শাস্ত্র এবং পরশুরামের মাতা হিসেবেও এই রেণুকাকে পূজা করা হয় এবং 15 শতকে ব্রাহ্মণদের দ্বারা প্রভাবিত হয়ে এই মহামায়া এইভাবে বিভিন্ন দেবীতে রূপান্তরিত হয়। এই সমস্ত তথ্যগুলো আপনারা পাবেন যে বিগ অফ গডেস পেজ 151-এ, যেখানে এই বিষয়ে বিস্তারিত লেখা আছে এবং কিভাবে মহামায়া রেণুকা ইল্লামা মাতৃদেবী হিসাবে পূজিত হওয়া শুরু করে সংস্কৃতির ভাষাতে সনাতন ধর্মে এবং ব্রাহ্মণ্যবাদে বিস্তারিত উল্লেখ আছে। সুতরাং আজকে আমরা বিস্তারিতভাবে জানলাম শাক্য বংশের উৎপত্তি, গৌতম বুদ্ধ তথাগতের মাতা এবং বিমাতার পরিপূর্ণ নাম। এই বিষয়গুলো আমরা যেটা করেছি সেটা হচ্ছে বারবারই যেটা বলছি, অ্যাজ এ গবেষক হিসাবে গবেষণা করে 6 বছর এবং 8 বছর গবেষণা করে যে তথ্যগুলো আমি পেয়েছি
সে কাশ্মীরে গিয়ে বিভিন্ন লাইব্রেরিতে, বিহারের বিভিন্ন লাইব্রেরিতে, রাজগিরির বিভিন্ন লাইব্রেরিতে, নালন্দার বিভিন্ন লাইব্রেরিতে, সেভাবে বেনারসে, সেভাবে নেপালের রাজার লাইব্রেরিতে, তিব্বতের লাইব্রেরিতে, চীনের লাইব্রেরিতে শেষ তথ্যগুলো সংগ্রহ করে আমার দায়িত্ব হচ্ছে তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা। গ্রহণ বর্জন স্বাধীনতা আপনাদের। যেহেতু বুদ্ধ বলেছেন এ পাচ্ছিক ধর্ম, আমরা আপনাদের কাছে তথ্য উপস্থাপন করছি, আপনারা এই তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের।